আমার ঝিলিক, লিটল বেবি, আর আমার সুইট ছোট্ট ননদ রশনি। কি ছোট ননদ, কি ভেবেছিলে তুমি আমার সামনে দাঁড়িয়ে, মেহুলি সিংহ রায়ের সামনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলবে আর সে সেটা মেনে নেবে? হ্যাঁ, সব কিছুর জন্যে বৌদি ভাই বৌদি ভাই বৌদি ভাই, দেখো না ছোট বৌদি এটা বলেছে, ছোট বৌদি আমি তোমার মতো নই। কি সব বাবা পড়তে হলো তো, সেই তো এই ছোট বৌদির পাই পড়তে হলো। ভাবিসনি না, ভাবিসনি যে তোর ওই হাওয়াতে বয়ফ্রেন্ডের জন্মদিনই হয়ে যাবে মৃত্যুদিন। কি সুন্দর গো তাঁবুর ভিতরে। তুমি কি ভেবেছিলে? কি কি ভেবেছিলে তুমি, যে বাঁশ আর টেরপল দিয়ে টাঙানো কিছু একটা হবে নাকি? দূর বাবা, আমার কি কোনো ধারণা আছে নাকি এরকম জায়গা আগে থেকেছে নাকি? মেলা ঠিকই বলেছিল, খুব সুন্দর গো ব্যাপারটা। মাথা দেখে। এটা কি আমাদের জন্য কিছু গিফট? খোলো। দেখবো খুলে? হ্যাঁ দেখো, এখানে যখন আছে তো আমাদেরই হবে। এটা বোধহয় তোমার জন্য। রুমেলাটা এত শয়তান না, এইসব দিয়েছে। শোনো না, একবার এটা খুলে দেখি তোমার মাপের। আরে একবার ধরো। না গো, এটা তোমার একটু ছোট হবে। ছোট হবে। রশনি, থ্যাংক ইউ সো মাচ আমার কাজটা এত সহজ করে দেওয়ার জন্য। ভাগ্যিস তুমি সেদিন ফোনে এত জোরে জোরে কথা বলছিলে আর আমি করিডোরে দাঁড়িয়ে সবটা শুনে ফেললাম। হ্যাঁ, আর কেকের উপরে লিখবেন হ্যাপি বার্থডে পিকু, আর ঠিক সন্ধ্যে 6টায় পাঠিয়ে দেবেন। প্লিজ লেট করবেন না কিন্তু। হ্যাঁ, আর আরেকটা কথা, কেকের সাথে কিন্তু ক্যান্ডেল আর বেলুনও লাগবে আমার। হ্যাঁ, আরে বা, শিকার নিজেই হেঁটে হেঁটে সিংহের খাঁচার সামনে ঘুরঘুর করছে। আজ তো এই বাড়িতে একটা নয়, জোড়া শিকার করবে মেহুলি। তাই তো কেকটা অর্ডার দেওয়ার আগেই কেক শপে দৌড়ে চলে গেলাম আমি। ম্যাম, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? হ্যাঁ, বলছি আপনাদের দোকানে রশনি সিংহ রায়ের নামের একটা কেকের অর্ডার ছিল না আপনাদের কাছে? হ্যাঁ ম্যাম, রেডি হচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড, শুনুন না, বলছি আপনাকে আমার একটা ছোট কাজ করতে হবে। হ্যাঁ, বলছি সারা মাস এই কেকের দোকানে চাকরি করে আর কতই বা মাইনে পান বলুন? আমার এই কাজটা করলে কিন্তু আপনার 1 মাসের যা মাইনে তার চেয়ে অনেক বেশি টাকা পাবেন। এটার মধ্যে না ওষুধ আছে। হ্যাঁ, এই ওষুধটাকে আপনাকে একটু কেকের সাথে মিশিয়ে দিতে হবে। না না ম্যাডাম, এটা অনেক রিস্কের ব্যাপার হয়ে যাবে। এই জন্য তো টাকার অ্যামাউন্টটাও বেশি। এটা কি শুধু আপনার কাজটা করার জন্যে? মুখটাও তো বন্ধ রাখতে হবে। নাও ইটস ইওর চয়েস। ওকে ম্যাডাম, আমি রেডি। ভেরি গুড। এনে সো স্যাড। আরে লাভ বার্ডস কি মিষ্টি করে ভালোবাসার সাথে প্রেমের সাথে দুজনকে বিষ মেশানো কেকটা খাইয়ে দিল, কিছু বুঝতেই পারলো না। উফ, কি প্রেম। একটা কাজ করি, এটা ওদের ফেরত দিয়ে আসি। কাদের? ওদের দিয়ে আসি, রুমেলাদের। ওরা তো কিনেছে, এত দাম দিয়ে কিনেছে, এটা না পড়লে খারাপ দেখাবে। এটা একটু দিয়ে আসি ওদের, ওরা পাল্টে দেবে। আলো আলো, হ্যাঁ, আমি কি বলছি, এদিকে এসো। আরে এদিকে এসো। শোন, এই যে জামাটা, হ্যাঁ, এইটা আমার জন্য নয়। কার জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? এই শার্টটা
ওরা দিয়েছে তোমার পড়ার জন্য, তুমি পড়বে আজকের জন্য স্পেশাল। আমি এটা পরবো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কখনো আমি এরকম পোশাক পরেছি? আমাদের একটা বড় মেয়ে আছে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ তো কি, তুমি বুড়ি হয়ে যাওনি, আমিও বুড়ো হয়ে যাইনি। হ্যাঁ, লজ্জা শরম মাথা খেয়েছো না? আমি পরবো না। এতে লজ্জার কি আছে? তা তুমি আস্তে কথা বলে চেঁচাচ্ছ কেন? এতে লজ্জার কি আছে তুমি বুঝতে পারছি না। মানে আমি তো নিজের বউকে বলছি, অন্যের বউকে তো বলছি না। আমি বলছি তো আমি পড়তে পারবো না, আমি পরবো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার জন্য পড়তে পারবে না তো? তোমার পড়তে হবে না, কোনো অসুবিধা নেই। বাবা, ও এত রেগে গেল, কি যে করি। দাও দাও। পড়তে হবে না বললাম তো। আরে বাবা, রাগ করার কিছু হয়নি। রাগ করিনি, পড়তে হবে না। তোমার জন্য না, অসুবিধা- তুমি রাগ করোনি। তোমার যখন অসুবিধা আলো, পড়তে হবে না। আমি পড়বো। তাহলে পড়ো, কথা বাড়িও না। ওদিকে মুখটা কি? ঘুরে থাকো। মানে কেন? তুমি ওদিকে তাকিয়ে থাকবে, এদিকে তাকাবে না। আমি পড়ছি, তাকাবে না কিন্তু। না, তাকাই না। না, মেহুলি বেশ ভালো সেট আপ করেছো তুমি। পুরো পুরো ফ্যামিলি, পুরো প্ল্যানিং, একদম ভালো সেট। আলো সিংহ রায়, তোমার এক একটা ঘুটিকে আমি এইভাবে ধ্বংস করে দেবো। কিচ্ছু করতে পারবে না তুমি আর, কিচ্ছু না। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले कि फिर ये हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले আজ আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়েছে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এর চেয়েও বড় অ্যাচিভমেন্ট হবে আমার কাল।
এবার আমার সব থেকে ফেভারিট ফ্যামিলি মেম্বারের বাড়ি, তাই তো আলো সিংহ রায়? আর বলো কেমন কাটছে হানিমুন? না না, ভালো করে এনজয় করে নাও তুমি, ভালো করে এনজয় করো, বিচে নাচানাচি করো, সুরজ হুয়া মাধ্যমে নাচো, কারণ তোমার জীবনে সুরজ তো আর উঠবে না গো। এবার তোমার জীবনে আমি আসবো শনি হয়ে, কালো ছায়ার মতন তোমার পুরো জীবনে ছেয়ে যাব, গ্রহণ লেগে যাবে তো তোমার জীবনে পার্মানেন্টলি, যেটা আর কেউ কোনোদিন চেষ্টা করেও কাটাতে পারবে না। তাই এবার যত ইচ্ছে যত চাও রোম্যান্স করে নাও, কারণ এই বারটাই তো তোমার শেষবার। জানো দিদি ভাই, এটাই ছিল আমার তোমাকে দেওয়া সব থেকে স্পেশাল অ্যানিভার্সারি গিফট। হ্যাপি অ্যানিভার্সারি দিদি ভাই। अभी ना जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़कर कि दिल अभी भरा नहीं। ये शाम ढल तो ले जरा, ये दिल संभल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं, नशे की घूंट पी तो लूं, नशे की घूंट पी तो लूं। अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, बुरा ना मानो बात का, ये प्यार है गिला नहीं, नहीं 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 नहीं, कि दिल अभी भरा नहीं। शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले যেন মনটা একদম ভালো লাগছে না, আজকে আমাদের চলে যেতে হবে। জানি না আবার তোমায় কবে এভাবে কাছে পাবো। ভালো দিন কত তাড়াতাড়ি কেটে যায় বলো, দেখতে দেখতে 3টে দিন কেটে গেল, এবার বাড়ি ফিরতে হবে। ওদেরও খুব খুব দেখতে ইচ্ছা করছে। জানো আলো, আমি একটা প্রতিজ্ঞা করেছি, তোমার মুখে এখন যে হাসিটা আছে না, এই হাসিটা আমি নিয়ে যেতে দেবো না করে, প্রমিস। আরে ধর রে ফোনটা, ধর ধর। কি অদ্ভুত বিরক্তিকর ব্যাপার তো, অ্যাডভান্সের বেলা ঠিক নিয়ে নেবে, আর কাজটা করেছে কি করেনি সেটা জানাচ্ছে না, ফোনটাই ধরছে না। ব্লাডি ইররেসপন্সিবল লোকজন। আরে ধর না রে ফোনটা। আর কি অদ্ভুত লোকজন, ধার তেরি।
গড, ঘন ঘন গড। দিদি ভাই তো আজকেই ফিরবে। আজকের মধ্যে কাজটা না করতে পারলে তো আমি শেষ হয়ে যাবো। আমি কমপ্লিটলি শেষ হয়ে যাবো। কেন ফোনটা ধরছে না কেন? ফোনটা আমার পুরো সাজানো প্ল্যানটা। আর কত ঝিনুক করবে তুমি? দাঁড়াও না বাবা, আগের দিন তো ভালো ঝিনুক পাইনি, মোটামুটি সবকটাই ভাঙা ছিল। আজকে দেখো সবকটা কি সুন্দর। হ্যালো, এই এতগুলো বছর, এই এতটা সময়, 15টা বছর তুমি দুটো হাত দিয়ে গোটা পরিবারটাকে আগলেছো, আমাকে সামলেছো। সব থেকে বড় কথা, আমার জীবনে তোমার গুরুত্বটা না আমি ঠিক জানি না আমি শব্দে আর্টিকুলেট করতে পারবো কিনা, কিন্তু এটা ঠিক যে যেটা তুমি আমাকে দিয়েছো, যে ভালো থাকাটা, যে সুখটা, তার বদলে বোধহয় আমি তোমায় কিছু দিতে পারিনি। ওভাবে বলছো কেন? তুমি কিছু দাওনি আমাকে। তুমি আমাকে একটা নতুন পরিবার দিয়েছো, এতগুলো ভালো মানুষ দিয়েছো আমাকে, এত ভালোবাসা দিয়েছো, তারপর দিয়েছো আমাদের ঝিলিককে। মা বলে ডাকে, সব কিছু তো তোমার জন্য হয়েছে। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, তারপর এই কথা কেন বলছো তুমি? আসলে তোমাদের যা যা প্রাপ্য তোমার ঝিলিকে, সেগুলোর কতটুকু দিতে পেরেছি? আমার কাছে তো টাকা নেই খুব একটা। মানে দেখো, বাবার ব্যবসা আমি জয়েন করিনি, কোটি কোটি টাকার মালিক আমি নই, একটা সাধারণ চাকুরে। তার মধ্যে যতটুকু পেরেছি অ্যাকচুয়ালি জানো তো, মানে সবটা বাঁচিয়ে আমি তোমার আর ঝিলিকের জন্য একটা ব্যবস্থা করে রেখেছি অ্যাটলিস্ট, যে আমি না থাকলেও যাতে তোমাদের অসুবিধা না হয়। তুমি চুপ করবে? মানে কেন চুপ করবো? তোমার তো জানা দরকার যে কোথায় কোথায় ফিক্সড ডিপোজিট আছে। জানতে চাই না, কেন বলছো এই কথাগুলো? মানে তোমায় তো জানতে হবে, যখন আমি থাকবো না, যদি একটা দিন তো আসবে যখন আমি থাকবো না, তখন ঝিলিকের নামে কোথায় কি আছে, তোমার নামে কোথায় কি আছে, তুমি না আমি জানলে কে শুনতে জানবে? চাই না, তুমি আমাকে রাগিয়ে দেবে না। হ্যালো, বি প্র্যাকটিক্যাল বাবা, বি প্র্যাকটিক্যাল। মানে তোমায় তো জানতে হবে যে কোথায় টাকা রাখা আছে। ধরো আচমকা আমি নেই, সেই দিনটা তুমি আজকের দিনে আমি এই কথা শুনতে চাই না। তুমি কিন্তু আমাকে চুপ 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 চুপ। আমি বলছি তোমার সমস্যাটা, আমি মরার কথা বলেছি বলো তো? না না না, আমি বলতে দাও। আমি বললেই যদি সেটা সত্যি হয়ে যেত, তাহলে তুমি সারাদিন ধরে তোমার কথা ভাবি। আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো, সাথে থাকো। সেটা কি হয়? আমার চাওয়া অনুযায়ী হয় না তো? হয় না তো? আর শোনো, তাহলে এবার যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকে ঝিলিকের জন্য যেটা ফিক্সড করে রেখেছি, সেই অ্যামাউন্টটা তোমাকে জানতে হবে, এবং কোথায় কোথায় আর নমিনিতে। দেখো এখানে আচ্ছা, আমার কথাটা শোনো। আমি শুনতে চাই না। আচ্ছা শোনো, আমার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট সেখানকার, আরে শোনো, সেটা তোমার নামে করা আছে। আর আমি শুনতে চাই আর না। ঝিলিকের নামে 5 লাখ টাকা এফডি আমার ব্যাংকেই করা আছে, এটা শুনতে হবে। আলো আলো আলো, আরে এদিকে এসো। বাবু, ও বাবু, মালা নেবে গো? সকাল থেকে একটাও মালা বিক্রি হয়নি। এসব দিয়ে ঘুষ দেবে ভাবছো? আমার রাগ কমে যাবে? রাগ কিন্তু কমবে না। রাগ কমাতে চাই না তো, একটু ভালোবাসতে চাই। এই নাও, এ আবার হিচকি শুরু হলো তো? আশেপাশে তো কোনো খাবার দোকান নেই। এই আলো, আমি ওইখানে দেখেছিলাম মুখে খাবার দোকান আছে। তুমি এখানটা বসে থাকবে একটু, আমি খাবারটা নিয়ে চলে আসবো। কোথাও যাবে না কিন্তু। তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? তুমি আসো অব্দি এখানে বসে থাকবো, হ্যাঁ হ্যাঁ, মাটি আঁকড়ে বসে থাকবো। আরে মাটি আঁকড়ে বসতে কোনো একটা বালি আঁকড়াতে গেলে গলে যাবে। আমি আসছি, কোথাও যাবে না।
শাখা চাই, শাখা। ভালো ভালো শাখা আছে গো। ও বৌদি, ভালো ভালো শাখা আছে। শাখা দেখো না গো, যদি নাও। ঠিক আছে, দেখাও। খুব ভালো পছন্দ গো তোমার বৌদিমণি। তোমার হাতে না খুব ভালো মানাবে। একবার পরে দেখো না কেমন লাগে, খুব ভালো লাগবে, দেখো। জানা নতুন শাখা পড়া, আগে আবার হাতেরটা খুলতে হবে।